ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমরা আলোচনা করব কি মোস্ট ইম্পর্টেন্ট ফিক্সড প্রিপোজিশনের পার্ট 2। ঠিক আছে, তো চলো তাহলে আজকে শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম হচ্ছে 221 নম্বর যেটা। ঠিক আছে, তো আমাদের 220টা তো হয়ে গেছে খুব সুন্দরভাবেই। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাও, আমরা যতটুকু পারবো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। আচ্ছা, বলছে দেখো, অ্যান এপিডেমিক অর ইনফ্লুয়েঞ্জা broke out last winter and did not die dash for many months. ওকে, বলছে দেখো, এবং মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা আর কি অনেক দিন ধরে ছড়িয়ে গিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, দিয়ে বলছে অনেক মাস ধরে এটা কিন্তু নষ্ট হয়ে যায়নি, তাই না? তো মনে রাখবে, এখানে ডায়ের পরে আমরা জেনে থাকি ডায়ের পরে কিন্তু অফও বসে থাকে যখন তোমার কোনো একটা ক্যান্সার ধরো রোগ দিল। ঠিক আছে, কোনো একটা রোগের জন্য মারা যাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করে থাকি ডাই অফ ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, তো এইখানে থেকে ইউজ হবে, এইখানে ইউজ হবে কি ডাই ডাউন ইউজ হয়ে যাবে। এখানে কি ইউজ হবে? ডাই ডাউন ইউজ হবে। ঠিক আছে, তাহলে এটার কি মিনিং হচ্ছে কি, মানে অ্যান এপিডেমিক অন ইনফ্লুয়েঞ্জা ব্রোক আউট লাস্ট উইন্টারে ছড়িয়ে গিয়েছিল। অ্যান্ড ডিড নট ডাই ডাউন মানে অনেক দিন ধরে, মানে মারা যায়নি আর কি, ওটা মানে অনেক দিন ধরেই ছিল আর কি, ফর মেনি মান্থস। হ্যাঁ, অনেক মাস ধরেই সেটা কিন্তু ছিল, মানে ডাই ডাউন কিন্তু নয়। হ্যাঁ, আর একটা দেখো ডাই আউট, তোমার যদি দেওয়া থাকে ডাই আউট মানে মনে রাখবে নন এক্সিস্টেন্ট, মানে কি যেটার এখন কিন্তু অস্তিত্ব নেই। ঠিক আছে, অস্তিত্ব যেটা নেই সেটা হয়ে যায় কি ডাই আউট। আর এখানে কি ডাই ডাউন মানে হচ্ছে কি, মানে বিলুপ্ত হয়ে যায়নি, মানে মানে মারা যায়নি অ্যাকচুয়ালি এখানে বলতে হচ্ছে। হ্যাঁ, ডাই ডাউন। আচ্ছা, চলো নেক্সট। বলছে দেখো, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস। এটা তো সবাই জানো, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ হয়ে থাকে, তাই না? ইনজুরিয়াস টু হেলথ, ইনজুরিয়াস টু হেলথ, ইনজুরিয়াস টু। ওকে, তো চলো নেক্সট, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো 223 বলছে 500 rupees ওয়াজ অ্যালোটেড ফর দ্য পারচেজ অফ বুকস ড্যাশ ফিজিক্স। তাহলে সেক্ষেত্রে হবে বুকস অন ফিজিক্স, রাইট অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, ফিজিক্সের ওপরে বই। ঠিক আছে, যদি তোমার ইউজ হয়ে থাকে বুকস অফ গ্রামার, অন গ্রামারও ইউজ হতে পারে কিন্তু। হ্যাঁ, বুকস অন গ্রামার। ওকে, এগুলো কিন্তু হতে পারে। আচ্ছা, তারপরে চলো নেক্সট। বলছে ডাজ দ্য ওল্ড লেডি অবজেক্ট ড্যাশ মাই স্মোকিং সিগারেটস। তাহলে অবজেক্ট টু মাই স্মোকিং সিগারেটস মানে কি ওল্ড লেডিটা আমার সিগারেট খাওয়া নাকি অবজেক্ট করে। তাহলে কি হবে? অবজেক্ট টু মাই স্মোকিং সিগারেটস। ওকে, তারপরে দেখো নেক্সট। বলছে আই ওয়েন্ট অন হলিডে ড্যাশ এ ফ্রেন্ড। ঠিক আছে, আই ওয়েন্ট অন হলিডে ড্যাশ এ ফ্রেন্ড। তাহলে কি হবে? আই ওয়েন্ট অন হলিডে ফর আ ফ্রেন্ড, ফর আ ফ্রেন্ড। ওকে, আচ্ছা, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানেতে করে দিও না আই ওয়েন্ট অন হলিডে উইথ এ ফ্রেন্ড, এটা কিন্তু না, আই ওয়েন্ট অন হলিডে ফর আ ফ্রেন্ড। আচ্ছা, তারপর চলো নেক্সট। বলছে দেখো, মোহন মে বি স্লো। ঠিক আছে, মোহন মে বি স্লো ড্যাশ হিজ ওয়ার্ক। আমি তোমাদের দেবে করেছিলাম যে গুড অ্যাট হয়ে থাকে নাকি হয়ে থাকে, তাই না? তো মনে রাখবে স্লোর সাথে কিন্তু অলওয়েজ ইউজ হয়ে থাকে অ্যাট ইউজ হয়ে থাকে। যদি স্লোর জায়গায় তোমার এখানে যদি কুইক থাকতো, মনে রাখবে কুইকের ক্ষেত্রে কিন্তু ইন বসে থাকে। ঠিক আছে, মোহন মে বি স্লো অ্যাট হিজ ওয়ার্ক, আর কুইকের ক্ষেত্রে হয়ে থাকবে কিন্তু ইন হিজ ওয়ার্ক হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার তো বুঝতেই পারছো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো নেক্সট। Socrates was the greatest of the ancient Greek philosophers and was a seeker dash truth. তাহলে এখানে দেখো সিকার কি হচ্ছে বলো তো, ওয়াজ এ সিকার। তাহলে এখানে সিকার হয়ে যাচ্ছে নাউন, আর সিকার যখন নাউন হয়ে যাবে তখন এর সাথে বসবে কিন্তু অফ বসবে। ওকে, আর যদি তোমার এখানে সিক যদি থাকতো সিক, তাহলে সিকের পরে বসতো কিন্তু ফর। ওকে, কিন্তু মনে রাখবে সিকার যখন নাউন হয়ে যাবে তখন এর সাথে বসবে কিন্তু অফ। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হচ্ছে দেখো, অফ তো হচ্ছে, কিন্তু এর মিনিংটা কি দাঁড়াচ্ছে? সক্রেটিস ছিল অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফারদের মধ্যে গ্রেটেস্ট ছিলেন এবং তিনি কি সত্যের উপাসক ছিলেন, এটা হচ্ছে মিনিং। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অফ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছে দ্য ওয়ার্ল্ড ইজ ডিসগাস্টেড ড্যাশ ফ্রিকুয়েন্ট ডিসপ্লে অফ ভায়োলেন্ট বিহেভিয়ার।
তাহলে ডিসগাস্টেডের পর বসে থাকে কি উইথ, মানে ওয়ার্ল্ডটা কি পুরোপুরি হবে ডিসগাস্টেড হয়ে রয়েছে, মানে এত ভায়োলেন্ট বিহেভিয়ারের উপরে বেশ করে। তাহলে ডিসগাস্টেডের পর কিন্তু বসে থাকে উইথ। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, আই উইড উইলিংলি পার্ট ড্যাশ মাই গোট। তাহলে দেখো আমি তোমাকে বলেছিলাম পার্টের সাথে বসে থাকে ফ্রমও বসে থাকে, আর পার্টের সাথে উইথও বসে থাকে, ঠিক আছে। তো পার্টের সাথে উইথ তখনই বসবে যখন দেখবে কোনো থিং থাকবে অথবা কোনো অ্যানিম্যাল যখন থাকবে, তখন কিন্তু পার্টের সাথে উইথ বসে থাকে। আর পার্টের সাথে ফ্রম তখনই বসবে যখন তোমার কি থাকবে, তোমার কোনো একটা পার্সন যখন থাকবে তখন পার্টের সাথে বসবে কিন্তু ফ্রম। তাহলে এখানে বুঝতেই পারছো কি হবে, আই উড উইলিংলি পার্ট, তাহলে কি হবে পার্ট উইথ মাই গোট, কারণ গোট কেন, গোট হচ্ছে কোনো একটা প্রাণী, তাই এখানে রাইট অ্যান্সার উইথ হয়ে যাবে, ফ্রম কিন্তু হবে না। আচ্ছা, তারপরে দেখো, দ্য ইয়াং বয় ওয়াজ এনচ্যান্টেড দ্যাটস দ্য বিউটি অফ দ্য গার্ল। ঠিক আছে, তাহলে ইয়াং বয়টা কি এনচ্যান্টেড মানে কি অভিভূত হয়ে যাওয়া, তাহলে এনচ্যান্টেড উইথ দ্য বিউটি, এনচ্যান্টেড উইথ দ্য বিউটি অফ দ্য গার্ল। তাহলে রাইট অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো, বি কন্টেন্ট দ্যাটস হোয়াট ইউ হ্যাভ, মানে কি কন্টেন্ট মানে হচ্ছে মানে সন্তুষ্ট থাকা, তাহলে কি কন্টেন্টের পর মনে থাকবে উইথ, মানে তোমার কাছে যেটা রয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, কন্টেন্টের পরে উইথ বসে থাকে। হ্যাঁ, বা এখানে কন্টেন্টের জায়গায় তোমাকে যদি প্লিজড দিয়ে দিত, প্লিজডের মানেও কিন্তু শান্ত থাকা, হ্যাঁ, বা প্লিজডের পর কিন্তু উইথ বসে থাকে। যদি এখানে দেওয়া থাকতো স্যাটিসফাইডের পরও কিন্তু তোমার এখানে বসতো কিন্তু উইথ বসতো। আর কন্টেন্টেড, এটা তো বুঝতেই পারছো কন্টেন্টেড উইথ হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট। বলছে সিন্ধু ওয়াজ গ্রেটলি অ্যামিউজড ড্যাশ দ্য পারফরমেন্স অফ দ্য ডান্সিং গোটস। তাহলে কি হবে, বলছে সিন্ধু কি প্রচণ্ড মানে অ্যামিউজড হয়ে গেছিলো, মানে অবাক হয়ে গেছিলো ওই গোটসগুলোর নাচ দেখে, তাই না। তো অ্যামিউজড কি হবে, অ্যামিউজড অ্যাট দ্য পারফরমেন্স অফ দ্য ডান্সিং গোটস। তাহলে দেখো অ্যামিউজডের পরে তো অ্যাট তো বসি, তার সাথে সাথে কি রয়েছে সারপ্রাইজ, তো সারপ্রাইজের সাথেও কিন্তু অ্যাট বসে থাকে। আর এখানে যদি অ্যামিউজডের জায়গায় যদি অ্যামেজড দিত, অ্যামেজডের পরও কিন্তু অ্যাট বসতো। বা এখানে যদি তোমাকে ওয়ান্ডার দিত, WONDERED, তাহলে ওয়ান্ডারের পরও কিন্তু অ্যাট বসতো। যদি এখানে শকড থাকতো, শক SHOCKED, শকডের পরও কিন্তু তোমার এখানে অ্যাট বসতো, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো সারপ্রাইজ, অ্যামেজড, ওয়ান্ডার্ড এগুলো কিন্তু সব একই টাইপেরই মিনিং, ঠিক আছে। অ্যামিউজড এগুলো একই মিনিং, কিন্তু শকড মানে কি বলো তো পুরোপুরি হবে অবাক হয়ে যাওয়া এক ধরনের। হ্যাঁ, একই মিনিং হচ্ছে সবগুলোরই। তো রাইট অ্যান্সার দেখো অ্যাট বসবে কিন্তু, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, সুধা গট ডাইভোর্স ড্যাশ হার হাজব্যান্ড। তাহলে কি সুধা কি ওর হাজব্যান্ড থেকে ডাইভোর্স নিয়ে নিয়েছে, তাহলে গট ডাইভোর্স কি হবে, ফ্রম হার হাজব্যান্ড, ঠিক আছে, ফ্রম হার হাজব্যান্ড হবে তোমার এখানে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, when this young person called dash me, ঠিক আছে, she was all dressed up। তাহলে কি হবে দেখো, কল্ড মানে বলছে ইয়াং পার্সনটা মানে কি যখন আমার সাথে দেখা করতে যখন এলো, she was all dressed up মানে সে কি পুরোপুরি ড্রেসড আপ হয়েই কিন্তু এসেছিল। তাহলে এখানে কি হবে দেখো, একটা কথা বলে দিই, কলের পরে অ্যাটও বসে থাকে, কলের পরে অ্যাট তুমি তখনই বসাবে যখন কি কোনো প্লেস কি তুমি যখন ভিজিট করবে, ভিজিট আ প্লেস। আচ্ছা, কল অফ মানে কি কোনো ধরনের জিনিসকে ক্যান্সেল করে দেওয়া, ঠিক আছে, কল অফ মানে কি কোনো জিনিসকে ক্যান্সেল করে দেওয়া। কল অন মানে হচ্ছে সামন মানে হচ্ছে কি কাউকে ডাকা। ওকে, কল অন মানে হচ্ছে সামন ডাকা, বা এইটার মানে আরেকটাও হয়ে থাকে মানে কি ভিজিট আ পারসন, কি বললাম ভিজিট আ পারসন। আর মনে রাখবে কল আপ মানে হচ্ছে কি রিমেম্বার করা, মনে রাখা। কল আপ মানে কি মনে রাখা, বা আই কলড ইউ আপ, আমি তোমাকে ফোন করেছিলাম, তো কল আপের ক্ষেত্রে কিন্তু ফোন করাও হতে পারে, ফোন করাও কিন্তু হতে পারে। আর কল অন দেখো সামন মানে কাউকে কি ডেকে আনা, অথবা ভিজিট এ পারসন এটাও কিন্তু হতে পারে। তাহলে বুঝতেই পারছো এখানে রাইট অ্যান্সার কি হবে, মানে সে যখন আমাকে ভিজিট করেছিল সে কি পুরো ড্রেসড আপ হয়েছিল, তাহলে দেখো এখানে হবে কি কল অন হয়ে যাবে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। আর কল অ্যাট হলে কি ভিজিটে প্লেস হয়ে যেত, রাইট অ্যান্সার বুঝতেই পারছো। নেক্সট দেখো, ইট হ্যাজ বিন হার্ডলি 10 years
ড্যাশ দ্য রিফর্ম ওয়াজ ইন্ট্রোডিউসড। বলছে এটা এখন 10 বছরই হয়েছে যখন রিফর্মটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, মানে রিফর্মটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল সেটা 10 বছর আগে, আর এখন হচ্ছে কি 10 বছর পর। তাহলে কি হচ্ছে, পাস্টের সাথে প্রেজেন্টকে লিঙ্ক করা হচ্ছে। আর যখন পাস্টের সাথে প্রেজেন্টকে লিঙ্ক করা হয়, আমি আগে তো ডিসক্রাইব করেছি, তখন কিন্তু বসে থাকে সিন্স বসে থাকে। ওকে, তখন কিন্তু বসে থাকে সিন্স বসে থাকে। তাহলে রাইট অ্যান্সার বুঝতেই পারছো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা চলো নেক্সট। ওকে, উই সার্চ ড্যাশ হ্যাপিনেস ইন ভেইন। ঠিক আছে, উই সার্চ ড্যাশ হ্যাপিনেস ইন ভেইন। তাহলে দেখো, সার্চের পরে কি বসে থাকবে, সার্চের ফর বসে থাকবে ফর, মানে সার্চ ফর মানে কি খোঁজা। ঠিক আছে, সার্চ ফর মানে কি খোঁজা। ঠিক আছে, আমরা হ্যাপিনেসের জন্য খোঁজ করছিলাম কিন্তু সেটা পুরোপুরি ব্যর্থ হলো। আচ্ছা, সার্চের পরে তো ফর বসি, বুঝতে পারতো, কিন্তু যদি এরকম থাকতো ইন সার্চ, ইন সার্চ যদি থাকতো, তাহলে সেই ক্ষেত্রে ইউজ করতে তুমি অফ কিন্তু ইউজ করতে। ওকে, এখানে সার্চ হচ্ছে কি, সার্চ হচ্ছে তোমার এখানে ভার, আর এইখানে সার্চ হচ্ছে, এখানে সার্চ হচ্ছে তোমার কিন্তু নাও। ঠিক আছে, বা আরও যদি ইউজ হয়ে থাকে কি ইন পারসুইট অফ, PURSUIT, পারসুইট অফ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একই মিনিং, ওর সন্ধানেতে। বা ইন কোয়েস্ট অফ, মানে ওর সন্ধানেতে, ইন কোয়েস্ট অফ, এগুলো সবই হচ্ছে কিন্তু পারসুইট নাউন, কোয়েস্ট নাউন, এদের পরে বসে থাকবে কিন্তু অফ কিন্তু বসে থাকবে। আচ্ছা, কিন্তু মনে রাখবে, হ্যাঁ আবার আর কিছু বলার নেই। ঠিক আছে, নাও তাহলে রাইট অ্যান্সার কোনটা হলো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তারপরে নেক্সট চলো, 237, হি এমফাসাইজড ড্যাশ হিজ পয়েন্ট। ঠিক আছে, হি এমফাসাইজড ড্যাশ হিজ পয়েন্ট। দেখো, যখন এমফাসাইজড যখন থাকবে তখন কিন্তু মনে রাখবে নো প্রিপোজিশন বসবে। ঠিক আছে, যখন এমফাসাইজড থাকবে মানে কি, এমফাসাইজড মানে কি যখন ভার্ব হিসেবে ফাংশন করবে তখন কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না। জেনারেলি সবাই কি ইউজ করে দেয়, হি এমফাসাইজড অন হিজ পয়েন্ট ইউজ করে দেয়, কিন্তু এমফাসাইজডের পর কিন্তু অন বসবে না। কিন্তু যদি এমফাসাইজডের জায়গায় যদি তোমাকে এমফ্যাসিস দিয়ে দেয়, এমফ্যাসিস, এমফ্যাসিস হচ্ছে তোমার কিন্তু একটা নাউন, আর যখন নাউন হিসাবে ফাংশন করবে তখন কিন্তু বসবে তোমার অন প্রিপোজিশন বসে থাকে। তাহলে এখানে তো বুঝতে পারছো কোনো তো প্রিপোজিশন বসবে না, হি এমফাসাইজড হিজ পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো, 238 হচ্ছে কি উই এন্টার্ড ড্যাশ দ্য ক্লাস। তো এইখানে তোমাকে দিয়ে দেবে কি, এন্টার্ডের পরে দিয়ে দেবে কিন্তু তোমাকে ইনটু দিয়ে দেবে, আর সবাই কি করে দেবে, ইনটু করে দেবে। ঠিক আছে, তো উই এন্টার ড্যাশ দ্য ক্লাসরুম, এখানে কিন্তু মনে রাখবে কোনো প্রিপোজিশন বসবে না, উই এন্টার্ড দ্য ক্লাসরুম কিন্তু এখানে হয়ে যাবে। ঠিক আছে, উই এন্টার্ড ইন দ্য ক্লাসরুমও হবে না, উই এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম কোনোটাই কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, কিন্তু মনে রাখবে এই ক্ষেত্রে তুমি তো এন্টার করছো ক্লাসরুমেতে, এন্টার করার ক্ষেত্রে, কিন্তু ক্লাসরুমেতে মানে একটা মোশনের থ্রু দিয়ে তুমি যখন এন্ট্রি করছো, কিন্তু ধরে নাও কোনো আর্গুমেন্টে তুমি যদি এন্ট্রি নাও, কোনো যদি আর্গুমেন্টে যদি এন্ট্রি যদি নাও, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলো তো, আর্গুমেন্টের ক্ষেত্রে কি হবে, আর্গুমেন্ট মানে কি তর্ক বিতর্কে তুমি যদি এন্ট্রি নিয়ে নাও সেই ক্ষেত্রে কি হবে, এন্টার ইনটু অ্যান আর্গুমেন্ট হবে কিন্তু তখন। হ্যাঁ, কিন্তু তুমি যখন ক্লাসরুমে ঢুকবে বা যখন তুমি বাড়িতে ঢুকবে, যখন তুমি স্কুলে এন্ট্রি করবে, তখন কিন্তু নো প্রিপোজিশন, মানে তুমি যখন প্র্যাকটিক্যালি যখন কোনো জায়গায় ঢুকতে যাবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি কথার থ্রু দিয়ে কোনো জায়গায় যদি ঢুকতে যাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এন্টার ইনটু অ্যান আর্গুমেন্ট কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। তখন কিন্তু এন্টারের সাথে ইনটু বসবে, কিন্তু অন্যান্য জায়গায় এন্টারের সাথে ইনটু কিন্তু বসবে না। ওকে, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখো। যখন তোমার একটা প্লেসের সেন্স দেবে, প্লেস, তাহলে তখন তুমি নো প্রিপোজিশন লাগাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। তো চলো নেক্সট, 239, হ্যাঁ, দ্য হিন্দুইজম, দ্য হিন্দুস্তান টাইমস অ্যাসপায়ার্স টু হ্যাভ এ মিলিয়ন রিডার্স ড্যাশ দ্য নেক্সট ইয়ার। তারা বুঝতেই পারছো, বাই দ্য নেক্সট ইয়ার, তাই না? নেক্সট ইয়ারের মধ্যে কি, মানে বাই দ্য নেক্সট ইয়ার মানে কি, নেক্সট ইয়ারের মধ্যেই হিন্দুস্তান টাইম কি করে দেবে, মিলিয়ন রিডার্স কি মানে মানে পেয়ে যাবে আর কি। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল কি বাই দ্য নেক্সট ইয়ার। ওকে, তারপরে দেখো 240, এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট প্রশ্ন প্রিপোজিশনের পার্ট 12-এর। তো অ্যাজ আই অ্যাপ্রোচড ড্যাশ হিম, অ্যাজ আই অ্যাপ্রোচড ড্যাশ হিম হি টার্নড অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে। ঠিক আছে, তাহলে দেখো অ্যাপ্রোচডের পর কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, নো প্রিপোজিশন। তাহলে কি শুধুমাত্র অ্যান্সার কি হয়ে যাবে, অ্যাজ আই অ্যাপ্রোচড হিম
হি টার্নড অ্যান্ড ওয়াক অ্যাওয়ে, মানে আমি যেই তাকে অ্যাপ্রোচ করতে গেলাম সে কি টার্ন করে দিল এবং চলে গেল। আচ্ছা, এরকম দেখবে এরকম কিছু কিছু ওয়ার্ড থাকবে যেমন হচ্ছে কি প্রিসিড, ঠিক আছে, প্রিসিড মানেই হচ্ছে কি আগে, PRECED প্রিসিড, এর মানেই হচ্ছে আগে এবং তোমাকে এর সাথে লাগিয়ে দেবে কি বিফোর, কিন্তু সেটা কিন্তু ভুলে যাবে, বিফোর মানেও আগে, প্রিসিড মানেও আগে, তো প্রিসিডের পরে আর বিফোর লেখানোর কোনো প্রয়োজন কিন্তু নেই। সেরকমভাবে এই যে ধরো অ্যাপ্রোচ, ঠিক আছে, অ্যাপ্রোচ মানেই কিন্তু মনে রাখবে নিয়ার, ঠিক আছে, অ্যাপ্রোচ মানেই কিন্তু নিয়ার, তো এর সাথে কিন্তু নিয়ার বসানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, অ্যাপ্রোচ অ্যাপ্রোচই থাকবে। আচ্ছা আচ্ছা, আর যদি ধরে নাও এরকম তোমাকে দিয়ে দিল রেস্ট অফ রিমেইনিং লাইফ, ঠিক আছে, রেস্ট অফ রিমেইনিং লাইফ তোমাকে এরকম একটা দিয়ে দিল, তাহলে সেই ক্ষেত্রে মনে এটা ভুল, রেস্ট মানেও বাকি আর রিমেইনিং মানেও কিন্তু বাকি, ঠিক আছে, তাহলে বাকির বাকি লাইফ কোনোদিন কি হয়, তাহলে তুমি শুধুমাত্র লিখতে পারো রিমেইনিং অফ লাইফ অথবা রেস্ট অফ লাইফ, তুমি লিখতে পারো কি রিমেইনিং লাইফ অথবা কি লিখতে পারো রেস্ট অফ লাইফ, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, একসাথে কিন্তু দুটো কোনোদিন ইউজ করে দিও না, ঠিক আছে। আর এখানে তো বুঝতে পারছো অ্যাপ্রোচের পরে তো কোনো প্রিপোজিশন এখানে বসে না, অ্যাপ্রোচের পরে কিচ্ছু বসবে না। আচ্ছা, তুমি যদি বলো এই যে ধরো অ্যাপ্রোচ যেটা রয়েছে, হ্যাঁ, দ্য ট্রেন ইজ অ্যাপ্রোচিং দ্য স্টেশন, মানে কি মানে হচ্ছে স্টেশনের কাছাকাছি চলে এসছে, এবার ঢুকবে আর কি স্টেশনটা, তাহলে সেই ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো অ্যাপ্রোচ, কিন্তু ইউজ করতে পারো। ওকে, তাহলে চলো আজকের মতো এই রইলো, আবার দেখা হবে নেক্সট সেশনে।